হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে আবারও একটি তোমাদের সেট নিয়ে আলোচনা করব। গতকাল কিন্তু তোমাদের 1 নম্বর সেট হয়েছিল, আজকে তোমাদের সাথে কিন্তু 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটি তোমাদের এসেছিল 2021-এর জানুয়ারি মাসের 5 তারিখের ফার্স্ট শিফটে এসেছিল, ঠিক আছে। তো যে সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নগুলি এসেছিল প্রত্যেকটি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন এখানে বলে দেওয়া আছে, সম্মিলিত জাতিপুঞ্জের 8ম মহাসচিবকে, অর্থাৎ তোমাদের 8তম 8মতম সেক্রেটারি জেনারেল অফ ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনের 8ম সেক্রেটারি জেনারেলের নাম কি এখানে জানতে চেয়েছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? বান কি মুন, অপশন ডি হলো রাইট অ্যান্সার। যদি বর্তমানে জেনারেল সেক্রেটারি কথা তোমাদের জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যান্টোনিও গুটেরিস বর্তমান কিন্তু মহাসচিব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং এটি সম্রাট রাজা নির্মিত করেন? তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বৃহদেশ্বর মন্দির। এটি কিন্তু একটি হিন্দু শিব মন্দির, ঠিক আছে। দক্ষিণ ভারতে বৃহত্তম মন্দিরের মধ্যে কিন্তু এটি একটি পড়ে, ঠিক আছে। এটি 1003 থেকে 1010 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, নির্মিত হয়েছিল চোল রাজার আমলে। নেক্সট প্রশ্ন বলেছে, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলো মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কোয়েম্বাটুর। তো কোয়েম্বাটুর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কোয়েম্বাটুর কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এখানে কিন্তু অর্ধেকের বেশি তোমাদের তুলো মিল আছে, তার জন্য কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট প্রশ্ন বলেছে, উৎপাদনের প্রতি একক মোট ব্যয় কী হিসাবে পরিচিত? অর্থাৎ এখানে বলেছে টোটাল কস্ট পার ইউনিট অফ আউটপুট। টোটাল কস্ট পার ইউনিট অফ আউটপুট বলতে চেয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, গড় ব্যয় অথবা এভারেজ কস্ট। গড় ব্যয় অথবা এভারেজ কস্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? তো এখানে দেখো 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, তেজচাঁদ। তো এখানে তোমাদের জেনে রাখতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে হয়েছিল? 1793। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমাদের আরেকটি তথ্য জানতে হবে যে তেজচাঁদের পরে সিংহাসনে বসেন মেহতাব চাঁদ, এবং সাঁওতাল বিদ্রোহ এবং 1857 সালের যেই বিপ্লব হয়েছিল সেই সময় ব্রিটিশদেরকে সাহায্য করেছিল কিন্তু মেহতাব চাঁদ। সেই সময় ব্রিটিশদের সাহায্য করেছিল মেহতাব চাঁদ, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে, 1967 সালে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? তো এখানে তোমাদের আর্থ স্টেশনের কথা বলা আছে, তো কোথায় স্থাপিত হয়েছিল? অপশান সি, আহমেদাবাদ। অপশান সি, আহমেদাবাদ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে, যে জমি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষবাদ ব্যতীত রেখে দেওয়া হয় তাকে কি বলা হয়? তো 1 বছরের জন্য বা একটা চাষ যদি বন্ধ রাখা হয় সেই জমিকে কি বলা হয়? সেই জমিকে বলা হয় বর্তমান পতিত। তো আমরা সবাই জানি যেখানে চাষবাস হয় না সেই জমিকে কি বলা হয়? পতিত জমি, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? তো 4টি অপশান আছে, বাংলা, সুরাট, দিল্লি, বোম্বে। তো 4টির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বাংলাতে কিন্তু প্রথম ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। তো তোমাদের বলে রাখি, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু তাদের রাজত্ব গড়ে তুলেছিল
এবং তাদের রাজস্ব নীতি সেখানে প্রয়োগ করেছিল, ঠিক আছে। এবং প্রয়োগ করে তারা ওই সব নীতি প্রয়োগ করার ফলে দেখছিল যে সেখানে বিভিন্ন গোষ্ঠী কীভাবে প্রভাবিত হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? তো এখানে দেখো 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1953 সালে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং এটি আইনে পরিণত কবে হয়? রাজ্য পুনর্গঠন আইন, এটা মনে রাখতে হবে 1956 সালে। 1956 সালে এটি কিন্তু আইনে পরিণত হয়। যদি প্রশ্ন বলে যে ভারতের রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? 1956 সালে। নেক্সট প্রশ্ন এখানে বলেছে নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? তো 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা একবার নিজেরা ট্রাই করো, করতে পারছো কি করতে পারছো না, ঠিক আছে। তো তারপরে উত্তরের সাথে মেলাবে। সঠিক অ্যান্সার হলো অপশান বি, ডেনড্রাইট। তো ডেনড্রাইটের কাজ হলো তথ্য অর্জিত করা এবং অ্যাকশনের কাজ কি না ট্রান্সমিটার বা ট্রান্সমিট হিসেবে কিন্তু কাজ করে, ইনফরমেশান ট্রান্সমিট করে অ্যাকশন। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? তো সেক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 29শে এপ্রিল। 29শে এপ্রিল হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখবো যে যে সমস্ত ডেগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেগুলি পড়ে নিতে হবে পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন এখানে বলেছে এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? তো মূলধন প্রাপ্তি মানে কি না ক্যাপিটাল রিসিভ। মূলধন প্রাপ্তির ইংলিশ মানে হলো ক্যাপিটাল রিসিভ। তো এর মধ্যে কোনটি ক্যাপিটাল রিসিভের অংশ না? ঠিক আছে। তো ঋণ পুনরুদ্ধার আছে, বিনিয়োগ আছে, ধার করা এবং ট্যাক্স। এই 4টির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্যাক্স। ট্যাক্স কিন্তু মূলধন প্রাপ্তির অংশ নয়, বাকিগুলো অংশ। নেক্সট প্রশ্ন বলেছে যে কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেন? তো তৈরি হয়েছিল কবে না 1956 সালে তৈরি হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল কবে না 1957 সালে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1957 সালে উদ্বোধন হয়েছিল। কার দ্বারা না জওহরলাল নেহরুর দ্বারা, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা উদ্বোধন হয়েছিল। নেক্সট প্রশ্ন বলেছে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আলী ব্রাদার্স। তো সেক্ষেত্রে আলী ব্রাদার্স বলতে কাদের বোঝানো হয়েছে? শৌকত আলী এবং মোহাম্মদ আলী জহর, এই দুজনকে বোঝানো হয়েছে। তো আরেকটি তথ্য তোমাদের বলে রাখি যে খিলাফত আন্দোলন কবে গঠিত হয়েছিল? 1919 সালে কিন্তু খিলাফত আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে 1994 সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অংশটি চিহ্নিত করুন। অর্থাৎ তোমাদের প্রধান অংশ কোনটি সেটি কিন্তু চিহ্নিত করতে বলেছে। তো 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল হলো এর অংশ, জাতীয় পুঞ্জের প্রধান অংশ। নেক্সট প্রশ্ন বলেছে পণ্যের রপ্তানি ও আমদানির ভারসাম্যকে কী বলে? অর্থাৎ ব্যালেন্স অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস অফ গুড। অর্থাৎ তোমাদের পণ্যের রপ্তানি এবং আমদানিকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য। অপশান ডি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড, বাণিজ্যের ভারসাম্য অথবা ব্যালেন্স অফ ট্রেড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? তো এখানে তোমাদের 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, চীন কিন্তু স্থায়ী সদস্য এবং বাকি স্থায়ী সদস্য নয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে শেড অফ স্যাফরন বইটির রচয়িতাকে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সাবা নাবকি। সাবা নাবকি হলো
সেড অফ শেভরনের রচয়িতা? পরবর্তী প্রশ্ন বলেছে তামিল নববর্ষে কী নামে পরিচিত? তো এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, বরুসা পিরাপপু। বরুসা পিরাপপু হলো তামিল নববর্ষের যে প্রথম দিন পালিত হয় সেটি বরুসা পিরাপপু নামে পরিচিত। ঠিক আছে, অথবা তোমাদের এই নামে ছাড়াও আরেকটি নাম আছে যেটি হলো পুথানডু। পুথানডু, ঠিক আছে, এই নামেও কিন্তু তামিল নববর্ষ পরিচিত। নেক্সট প্রশ্ন বলেছে কম্পিউটারের ক্ষেত্রে লিফো LIFO বলতে কি বোঝায়? তো এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লাস্ট ইন ফার্স্ট আউট। অপশান সি হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হয় ড্যাশ, অর্থাৎ কি বলা হয়? পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হয় বিশালন্ধ্র আন্দোলন। বিশালন্ধ্র আন্দোলন, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে যে উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? তো এখানে তোমাদের চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নাইট্রোজেন। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি যে মাটিতে অজৈব নাইট্রোজেনের প্রধান উপাদান হলো নাইট্রেট এবং অ্যামোনিয়াম। নাইট্রেট এবং অ্যামোনিয়াম যা গাছপালার শিকড় থেকে কিন্তু শোষণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিছু জীব অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য উপাদান হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে, এই জীব কী নামে পরিচিত? তো এখানে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অটোট্রপস। অটোট্রপস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হলো রাউরকেল্লার স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক ব্লাস্ট ফার্নাসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল। তো এটা কোন সালে শুরু হয়েছিল? সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1959 সালে কিন্তু এটি স্থাপন হয়েছিল। এবং এখানে তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, পশ্চিম জার্মানির সহযোগিতায় কিন্তু এটি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন বলেছে বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে এটিকে বলা হয় ড্যাশ, অর্থাৎ এটিকে কি বলে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফিউজ। তো ফিউজ সম্পর্কে তোমাদের জেনে রাখা খুব দরকার। ফিউজ কিন্তু সার্কিট ভেঙে দেয়, যদি ওই সার্কিটের মধ্যে খুব বেশি কারেন্ট প্রবাহ হয় তখন ফিউজ কিন্তু সেই সার্কিটটা কাট করে দেয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহিমান্বিত করে না? তো এখানে তোমাদের চারটি অপশনের মধ্যে কোনটি করে না? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চরকা মহিমান্বিত করে না। নেক্সট প্রশ্ন বলেছে সম্প্রতি বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক একত্রিত হয়ে কোন ব্যাংকে পরিণত হয়েছে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ব্যাংক অফ বরোদা। ঠিক আছে, ব্যাংক অফ বরোদা। তো এটি কবে একত্রিত হয়? 2019 সালের 1 এপ্রিল। 19 সালের 1 এপ্রিল কিন্তু একত্রিত হয়, মার্চ হয়। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? তো এখানে তোমাদের চারটি অপশান দেওয়া আছে, তার মধ্যে লাইট পেন কিন্তু ইনপুট ডিভাইস, ট্র্যাক বল কিন্তু ইনপুট ডিভাইস, টাচ স্ক্রিন কিন্তু ইনপুট ডিভাইস। তাহলে এখানে কোনটি ইনপুট ডিভাইস নয়? তাহলে অপশান বি কিন্তু প্লটার এখানে ইনপুট ডিভাইস নয়। নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের 100তম মহাকাশ অভিযান কবে উৎক্ষেপণ করা হয়? তো সেক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে
2010, 12, 14, 2009। সঠিক অ্যান্সার হবে অপশন বি, সেপ্টেম্বর 2012-তে কিন্তু উৎক্ষেপণ করা হয়। এবং তোমাদের বলে রাখি যে ভারত কক্ষপথে 2টি নতুন স্যাটেলাইট পাঠাতে তোমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কিন্তু ব্যবহার করে। কি ইউজ করে না, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কিন্তু ইউজ করে, PLSV। নেক্সট প্রশ্ন বলেছে, সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রা অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি? তো 4টি অপশান আছে, পথের পাঁচালী, জলসাঘর, চারুলতা, অপুর সংসার। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জলসাঘর, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। তো এটি তোমাদের কত সালে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল? মনে রাখতে হবে 1958 সালে। কত সালে? না 1958 সালে নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন বলেছে, 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? তো প্রথম ভারতীয় হলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হলো প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয়। নেক্সট বলেছে, কোন বন্দরটি পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি? তো এখানে তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কান্ডালা বন্দর, অপশান বি হলো রাইট অ্যান্সার। এটি কিন্তু কৃত্রিম বন্দর, ঠিক আছে। তো এর পূর্বে নাম কি ছিল? মাদ্রাজা বা মাদ্রাজ ছিল পূর্ব নাম এই বন্দরটির। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পুঁথির মতো গঠনকে কি বলা হয়? তো ভেতরে যে ছোট পুঁথির মতো গঠনকে বলা হয় ডিম্বাণু অথবা ডিম্বাশয়। তো অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে, লন্ডনে, এখানে একার হবে দন্তে নয়, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন কে? তো আমরা সবাই জানি যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি এসেছিল, মহাত্মা গান্ধী এসেছিলেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ। তো এইখানে তোমাদের জানতে হবে যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোন সময় দিয়ে কোন সময় হয়েছিল? সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931, ঠিক আছে। এই সময় দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিন্তু হয়েছিল এবং গান্ধীজি উপস্থিত ছিলেন। নেক্সট প্রশ্ন বলেছে যে অর্থনীতিতে মূলধনের স্টকের সংযোজন নেট বিনিয়োগ বা নতুন পুঁজি গঠন দ্বারা পরিমাপ করা হয়, যা প্রকাশ করা হয় ড্যাশ, অর্থাৎ তোমাদের কিসে প্রকাশ করা হয়? তো সেক্ষেত্রে তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। সঠিক অ্যান্সার হলো অপশান বি। নেট ইনভেস্টমেন্ট সমান গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। নেট বিনিয়োগ সমান মত বিনিয়োগ মাইনাস অবচয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, অ্যাসিড স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলীর ভেতরে কোন অংশকে রক্ষা করে? তো অ্যাসিডের ক্রিয়ার সময় পাকস্থলীর ভেতরে কোন অংশকে রক্ষা করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মিউকাসকে কিন্তু রক্ষা করে। তো 2021-এর 5ই জানুয়ারি ফার্স্ট শিফটের এই সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নগুলি কিন্তু এসেছিল। তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।